আমি এখন একটা রেস্টুরেন্টে বসে আছি আমার হবু স্বামীর জন্য, কিন্তু তার এসার নামই নেই। আসলে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, পরে বিয়ে হবে। আজ হঠাৎ উনি আমায় ফোন দিয়ে বললেন যে সে নাকি আমার সাথে একটু দেখা করতে চাই। তাই আর কি করব, চলে এলাম। এসব কথা মনে মনে ভাবছি, তখনই আমার নাম ধরে কেউ ডাক দিল। তখনই বুঝে গেলাম ওই যে আমার উনি চলে এসেছে। কিন্তু পেছন ঘুরতে দেখি ওমা, ওনার সাথে একটা খুব সুন্দর মেয়ে। ওকে, এসব কথা ভাবতে ভাবতেই উনি আমার সামনে এলেন। আমি তো হাঁ করে কেবল ওদের হাতের দিকেই দেখছি, যেখানে ওরা দুজন দুজনের হাতটা খুব শক্ত করে ধরে আছে। এসব কথা ভাবতেছি, তখনই উনি আমার সামনে এসেই বলতে লাগলো, কুকি কেমন আছো? আমি কি উত্তর দেব খুঁজে পাচ্ছি না। আমি তো শুধু ওদের হাতের দিকেই তাকিয়ে আছি। তখন আমি কিছু না ভেবেই বলে উঠি, এসব কি হচ্ছে? আপনি ওনার হাত ধরে আছেন কেন? তখনই উনি আমায় বলতে লাগলেন, কুকি আমার কথাটা শোনো, আমি আসলে ওকে ভালোবাসি। বাস, এই কথাটা শোনার পর আমার যে ঠিক কি রিয়াক্ট করার কথা আমি সেটাই ভুলে গেছি। আমি শুধু একটাই কথা বললাম ওনাকে, আপনি মজা করছেন তাই না? বলুন না আপনি মজা করছেন। এই কদিন আগে আমাদের এঙ্গেজমেন্ট হলো, আর কদিন পর আমাদের বিয়ে, আর এখন আপনি এসব বলছেন যে উনি আপনার গার্লফ্রেন্ড। এসবের মানে কি সুগা? সুগা, যা বলছো ভেবে বলছো তো? আমি এখন মজা করার মুডে নাই। তুমি আমার কথাটা একবার শোনো, তারপর তুমি বলো যে আমি ঠিক কি অন্যায় করেছি। প্লিজ একটিবার আমার কথাটা শোনো। ওকে, বলো তুমি, আমি শুনছি। তখনই সুগা বলতে লাগলো, আসলে আমি আর জিমিন দুজন দুজনকে খুব ভালোবাসি। 5 বছর হলো আমরা রিলেশনে আছি। যেদিন আমাদের এঙ্গেজমেন্ট হলো ওই দিন সকালে হঠাৎ করে মা আমায় কল দিয়ে বলল যে বাবার নাকি খুব শরীর খারাপ, আমি যেন এক্ষুনি যাই। তাই আমি চলে আসি, আর তারপরে মা বাবার শরীর খারাপের কথা বলে তোমার সাথে আমার এঙ্গেজমেন্টটা করিয়ে দেয়। তখন আমি কিছু করতে পারিনি। তুমি তো আমায় একবার বলতে পারতে যে কুকি আমি এই বিয়েটা করতে পারবো না, তখন নয় আমি কিছু করতাম। তুমি কি ভাবছো আমি তোমায় বলতে চাইনি, কিন্তু পারিনি। কেউ আমায় তোমার সাথে কথা বলতেই দেয়নি, তাই আজ কোনোভাবে আমি তোমার সাথে দেখা করতে এলাম। কুকি সবকিছু শোনার পর ভাবে, সত্যি তো সুগার সাথে তো ওর নিজেরই কথা হয়নি এতদিন, তাহলে সুগা কি ভাবে? এসব ভাবার পর কুকি বলে, আচ্ছা এসব বাদ দাও, আর বসো, বসে সব খুলে বলো এবার কি করব, কিভাবে এই বিয়েটা ভাঙবো। আর আলাপ করাবে না তোমার জিএফের সাথে? তখনই সবাই বসে, আর জিমিন কুকির সাথে আলাপ করে নেয়। তারপর তারা কফি অর্ডার করে, আর সবাই মিলে ঠিক করতে থাকে যে কিভাবে তারা এই বিয়েটা ভাঙবে। কুকি ব্যালকনিতে গিয়ে ভাবছে, ভালোবাসা কত সুন্দর তাই না, যতক্ষণ ভালোবাসার মানুষটা কাছে থাকে আর পাশে থাকে। কিন্তু আমার কপালে হয়তো ভালোবাসা নামক শব্দটাই নাই। এই তো 2বার হারালাম। সুগাকে দেখে মনে একটু অনুভূতি হয়েছিল, ভেবেছিলাম হয়তো দ্বিতীয়বারের মতন কাউকে আমি ভালোবাসতে পারবো, কিন্তু কই, আমার সাথেই কেন এমন হয়? কুকি উঠলে? তোকে আর কতবার ডাকতে হবে একটু বলবি? আই কুকি, উঠবি তো? আর স্কুল যাবি না? এই কুকি, ধুর, দাঁড়া দেখছি তুই আর কতক্ষণ শুতে পারিস। ভি, এই ভি, একবার এদিকে আয় তো। হ্যাঁ কাকিমণি, কিছু বলছিলে? হ্যাঁ, কুকিকে একটু ডাকতো, রোজ তো তুই না ডাকলে ও মহারানী ঘুমই ভাঙে না। আচ্ছা কাকিমণি ডাকছি। কুকি, এই কুকি, ওর এক্ষুনি। কে? আমি ভি। কি? ভিয়ের নাম শুনতেই কুকি তাড়াতাড়ি উঠে বসলো আর বলতে লাগলো, হ্যাঁ আমি উঠে গেছি, তো তুমি যাও, আমি এক্ষুনি আসতেছি। যেন তাড়াতাড়ি আসা হয়, আমি কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। না না, বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আমি এক্ষুনি আসতেছি। কুকি যতক্ষণ ফ্রেশ হচ্ছে, চলো আমরা ওদের পরিচয়টা জেনে নিই। গল্পের হিরোইন কুকি, যার বয়স 14, ক্লাস 9-এ পড়ে, যার বাবা সুবিন আর মা ইউনজুন, যে তার বাবা মায়ের একমাত্র সন্তান। গল্পের হিরো ভি, যার বয়স 19, কলেজে ফার্স্ট ইয়ার, যার বাবা আরিম ও মা জিন। ভিও তার বাবা মায়ের একমাত্র সন্তান। আর বলে রাখা ভালো, আরিম ও সুবিন বেস্ট ফ্রেন্ড, তাই ওরা বিয়ের পর দুজনে মিলে একটাই বাড়ি বানায়, যেখানে এখন দুজনেই থাকে। কুকি আয়, ব্রেকফাস্ট করে নে, তারপর তো স্কুলে যেতে হবে, আর ভিকে কলেজেও যেতে হবে, নাহলে তো দেরি হয়ে যাবে। মা, তাড়াতাড়ি খেতে দাও। তারপর তারা খেয়ে বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের পথে। রাস্তায় কেউ কারোর সাথে কথা বলে না। কুকির স্কুলের সামনে কুকিকে নামিয়ে দিয়ে ভি বলে, শোন, তোকে রোজ যা বলি আজও তাই বলবো, যেন আমি জানি।
কোনো ছেলের দিকে তাকাবো না, কথা বলবো না, ছেলেদের থেকে দূরে থাকবো। এসব বাদে যদি অন্য কিছু বলতে চাও তাহলে বলো, নাহলে বাই। ওকে বাই। তারপর ভি কুকির কপালে কিস করে ওখান থেকে চলে যায়। সবাই একসাথে ডিনার করে, একে একে সবাই যে যার রুমে চলে যায়। আর এদিকে কুকি ভাবতে থাকে আজ স্কুলের কথা। ঠিক তখনই ভি বেলকনি দিয়ে কুকির রুমে এসে, কুকি তো তার ভাবনায় মগ্ন। তখনই ভি পেছন থেকে কুকিকে জড়িয়ে ধরে আর বলতে লাগে, কি ব্যাপার, আমার প্রিন্সেস কি ভাবছে? আর হ্যাঁ, ভি কিন্তু কুকিকে ছোটবেলা থেকে প্রিন্সেস বলেই ডাকে। এই কথা শুনেই তো কুকি অবাক হয়ে যায়। আর এত রাতে ভিকে তার রুমে দেখতে পেয়ে কুকি বলে ওঠে, তুমি এখানে? আমি এখানে। তোতলাচ্ছ কেন তুমি? তুমি এখানে কেন এসেছো? চলে যাও এক্ষুনি, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে, প্লিজ চলে যাও এখান থেকে। চলে তো আমি যাবই, কিন্তু তার আগে আমি উত্তরটা জেনে নিই, তারপরে চলে যাবো। উত্তর? কিসের উত্তর? আমি কোনো উত্তর দিতে পারবো না। চলে যাও তুমি এক্ষুনি এখান থেকে, প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ চলে যাও তুমি এখান থেকে। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ চলে যাও। না, দুনিয়া উল্টে গেলেও আমি তোর উত্তর না জানা পর্যন্ত এখান থেকে একটা পাও নড়াবো না। এই বলে ভি কুকির খাটের ওপর বসে পড়ে। কি করছো তুমি এখানে? কেন বসছো? হ্যাঁ কি না? আমি জানি না। হ্যাঁ কি না? আমি বললাম তো জানি না। আমি জাস্ট আর একবার বলবো, প্রিন্সেস। হ্যাঁ কি না? বাস অনেক হয়েছে, তখন থেকে একই কথা বলে যাচ্ছ, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। আমি বললাম তো জানি না। জানি না মানে জানি না। এইবার দয়া করে এই রুম থেকে বের হও। এই কথা শোনার পরে তো ভিয়ের মাথায় রক্ত চড়ে বসে। ভি কুকির গালটা শক্ত করে ধরে রাগী সুরে বলতে লাগে, চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না তুই। কান খুলে আমার একটা কথা শুনে রাখ, তুই শুধু এই কিমতে অঙ্গের, শুধু কিমতে অঙ্গের, আর কারো না। তোর ওই চোখ দুটো দিক যদি তুই অন্য কারোর দিকে দেখেছিস, তাহলে তোর ওই চোখ দুটো আমি উপড়ে নেব। কথাটা যেন মাথায় থাকে। গুড নাইট। এই বলেই ভি ওখান থেকে চলে যায়। আর কুকি ভাবতে থাকে কি হয়ে গেল ওর সাথে।